ফের ময়দানে যোগীরাজ্যের দাবাং বলে পরিচিত আইপিএস অজয় পাল শর্মা। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামে গ্রামে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এভাবেই কথা বলছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যান আইপিএস অজয় পাল শর্মা। गुलाम सईद विशाल बाउली सैफुल्लाह इसका नाम क्या है? अपना नाम की हमारा नाम अल्ताफ अल्ताफ खान बिलाल हलदार बिलाल हलदार बिलाल हलदार हलदार तो এখানে থাকবে না। হ্যাঁ আচ্ছা সঞ্জিত ঘোষ তপন মণ্ডল হ্যাঁ এখানে সঞ্জিত মণ্ডল আলু হোসেন ইলিয়াস শেখ মেহতাবুল হোসেন আকাশ শেখ গোলাম শহীদ সৈফুল্লাহ কেউ নেই এখানে कौन पारा বিলাস হালদার सब खान वाला कहाँ भाई समीर रजक अगर कहाँ नहीं, हम यहाँ का लोकल नहीं है। প্রথমে দিব্যেন্দুকে সিংহকে ছবিটা দেখাতে বলবো এবং ছবি দেখতে পাচ্ছ একেবারে প্রায় শতাধিকের ওপর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইপিএস অফিসার উত্তরপ্রদেশের অজয় পাল শর্মা, অন্যদিকে সিআইএসএফ এর যিনি হচ্ছেন আইজি, তাকে সঙ্গে নিয়ে ফলতায় একেবারে জাহাঙ্গীর খানের যেখানে অফিস রয়েছে সেই অফিসের পাশের একটি গ্রাম শ্রীরামপুর গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করে যে বিষয় সেটা হচ্ছে তারা নামের তালিকা তৈরি করেছেন এবং সেই নামের তালিকা হচ্ছে সেই তালিকা অনুযায়ী তারা কোথায়, তাদের বাড়ি কোথায়, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানছেন। এবং জানার বিষয় যেটা কারণটা হচ্ছে কয়েকটা নামের তালিকা নিয়ে, সেটা হচ্ছে যে যারা ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন কিন্তু যে সূত্রে খবর জানতে পারছি সেটা হচ্ছে যে ভয় দেখাচ্ছে যারা ভোটারদেরকে, তাদের একটা নামের তালিকা তৈরি করেছেন তারা। এবং যারা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ এসছে একবারে তাদের খোঁজে আজকে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছেন এবং নেমে তাদের বাড়ি কোথায় সেই বাড়ির খোঁজে প্রায় শতাধিকের ওপরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ফলতার রাস্তায়, ফলতার যে জায়গায় আমরা রয়েছি শ্রীরামপুর গ্রাম থেকে বেরোলেন অবজারভার, এবং সেক্ষেত্রে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সামনেই হচ্ছে জাহাঙ্গীর খানের অফিস এবং জাহাঙ্গীর খানের অফিস এবং সেই অফিসের কাছেই একেবারে এই গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। সরাসরি যে জায়গায় ছবিটা দেখাতে বলবো, দূরে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী গোটা রাস্তা জুড়ে এই যে অফিস দেখতে পাচ্ছ, যে অফিসের সামনে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। যে অফিস এবং জাহাঙ্গীর খানের বাড়িতে গতকালকে অজয় পাল শর্মা তিনি কিন্তু পৌঁছেছিলেন, সেখানে চলে গিয়েছিলেন। মিথ্যা বলছে, সব মিথ্যা বলতে। প্রমাণ দেখা, আমার নেতা কাউকে হুমকি দিয়েছে, এটা প্রমাণ দেখা, ও যদি দম থাকে। তৃণমূল কর্মীরা কিন্তু একেবারে সামনে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রয়েছেন অজয় পাল শর্মা, অন্যদিকে জাহাঙ্গীর খান অফিসের বাইরে তৃণমূল কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে যে গাড়ি আসছে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মার, সেই গাড়ি আসছে যে বাহিনীর সামনে, তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন, নেমে পড়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন মিথ্যে কথা বলা হচ্ছে বলে। চলবে না, তৃণমূল কর্মীরা একেবারে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে জাহাঙ্গীর খান, তিনি নিজে জাহাঙ্গীর দা বলা হচ্ছে অনেক তাদের। এটা ফলতার মাটি, এটা ফলতার মাটি, তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। বলা হচ্ছে ভয় দেখাচ্ছে, এখানে চমকানো যাবে না, এখানে চমকানো যাবে না। জাহাঙ্গীর খান তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একেবারে তার অফিস মাটি, মমতা যে মাটি, জুরাবুল চেনের মাটি, এখানে চমকানো যাবে। দেখে ভয় দেখানো হচ্ছে বলে গুরুতর। হ্যাঁ, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ সব জায়গায় ধমক দিচ্ছে, চমক দিচ্ছে এলাকায় গিয়ে। সাজুয়া যে গাড়ি, সেই গাড়ি নিয়ে রাস্তায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, এখানে যিনি দাবাং অফিসার বলে পরিচিত উত্তরপ্রদেশে, সেই অজয় পাল শর্মা তিনি এসছেন নামের তালিকা নিয়ে একেবারে। অন্যদিকে জাহাঙ্গীর খান, তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে একেবারে এই যে কনভয়, সেই কনভয়ের সামনে, সেখানে জাহাঙ্গীর খান তিনি বেরিয়ে পড়ে আবারও কিন্তু তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।